প্রবাসী ভাইয়ের ইনকামের টাকায় বাড়ি, ওই বাড়ি বাবা মা লিখে দেয় অন্য সন্তানদেরকে। আমি একটু আশ্চর্য হই নাই তো, যে দেশে বাবার আদেশে এক ভাই আরেক ভাই চোখ উঠাই নেয়, ওই দেশে এটা তো কোনো ঘটনাই না। আমরা এর আগে আরো শুনেছি বিভিন্ন প্রবাসী ভাই প্রবাস থেকে টাকা পাঠিয়ে জমি কিনে বাবার নামে, আর ওই জমি বাবা অন্য সন্তানদের মধ্যে ভাগ করে দেয়। এরপরও আসলে আমাদের প্রবাসী ভাইরা সচেতন হয় না এখন পর্যন্ত। আপনার বাবা মাকে কতটুকু বিশ্বাস করবেন, আপনার বাবা মা কেমন, এটা তো আপনাকে বুঝতে হবে রে ভাই। আপনার কষ্টের টাকাটা এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এই যে এখন আপনার বিল্ডিং, আপনার বাড়ি আরেক ভাইদের নামে লিখে দিচ্ছে, এখানে আসলে দোষটা কার, ভুলটা কার? আমি দোষের কথা বলবো না, আমি বলতেছি ভুলটা আপনারই একমাত্র। কেন আপনি আপনার ঘর কিছুদিন পরে করলে হতো না? আপনি দেশে আসার পরে করলে হতো না? নিজে উপস্থিত থেকে আপনার বাবা মার কাছে টাকা পাঠাইছেন, বাবা মা তাদের পছন্দ মতো জায়গায় বাড়ি করছে, পছন্দ মতো সন্তানকে দিয়ে দিচ্ছে। আপনি কি, আপনি তো কেউ নাই ঘরে এখন আর। আপনাকে তো টাকার মেশিনের মতো ইউজ করছে তারা, টাকা পাঠাইছেন, তারা টাকা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউট করছে। আপনার জন্য তো কিছু নাই। আপনি এখন বাড়িতে আসলে অন্যের বাড়িতে থাকতে হবে, অথবা তারা যদি একটুখানি জায়গা দেয় এই জায়গার মধ্যে থাকতে হবে নিজের আরেকটা ঘর করা পর্যন্ত। আমি বলবো আমি বলবো নিজে কিছু করতে হলে নিজে এসে নিজে থেকে তারপর করবেন। আর প্রত্যেক প্রবাসী ভাইকে অনুরোধ করব, নিজের ইনকামের, নিজের কষ্টের, রোজগারের সব টাকা বাড়িতে পাঠিয়ে দিবেন না। প্রবাসে যাওয়ার সময় অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে যাবেন, যেটার মধ্যে নিজের সব কষ্টের উপার্জন সঞ্চয় করবেন, এবং দেশে এসে নিজের পছন্দ মতো কোনো একটা ব্যবসা বাণিজ্য যাতে শুরু করতে পারেন, অথবা নিজের পছন্দ মতো নিজের বাড়ি করতে চাইলে বাড়ি করতে পারেন, গাড়ি করতে চাইলে গাড়ি করতে, যা ইচ্ছে সব যাতে করতে পারেন। অন্যের উপর কখনো নির্ভরশীল হবেন না, মা বাবা হোক আর যাই হোক। দুনিয়া এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, প্রত্যেক সম্পর্কের মধ্যে ঘুণ ধরে গেছে। এখন কোনো সম্পর্ক এখন আর বিশ্বাসের সম্পর্ক নেই। সবাই ভালো থাকবেন, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন।